এই প্রচণ্ড গরমে নিরামিষ দিনে ভাত বা রুটি দুই আইটেমের সাথেই খাওয়া যাবে কী রেসিপি তৈরি করবেন ভাবছেন? তাহলে লাউয়ের এই ঝোল বড়ার রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। লাউ খুবই স্বাস্থ্যকর একটি সবজি। বিশেষ করে এই গরমের দিনে লাউয়ের রেসিপি পেট ঠান্ডা করে। তাই যে কোনো দিনই এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ। ছোট বড় সবাই খুব তৃপ্তি করে খাবে। তাহলে চলুন সহজ রেসিপিটি কিভাবে তৈরি করলাম দেখে নিই। লাউয়ের ঝোল বড়া রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি একটা মাঝারি সাইজের লাউয়ের খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সম্পূর্ণ লাউটা আমি দিয়ে দিলাম। লাউয়ের মধ্যে এবার খুব সামান্য পরিমাণ একটু জল আমি দিয়ে দিচ্ছি। লাউয়ে প্রচুর জল থাকে, তাই বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। এবার এর মধ্যে একটু পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ঢাকা দিয়ে লাউটা একটু ভাপিয়ে নিতে হবে। এই কাজটা বন্ধুরা আমি কড়াইতে করছি, আপনারা চাইলে এটা কিন্তু প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে যদি বেশি ওভার কুক হয়ে যায় তাই জন্য আমি কিন্তু কড়াইতেই দিলাম। কড়াইতেও খুব বেশি সময় লাগবে না। লাউ সিদ্ধ হতে হতে এদিকে দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণ 50 থেকে 60 গ্রামের মতো মুগ ডাল ঘন্টা দুয়েক জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটাই আমি জল ছেঁকে মিক্সির বাটিতে নিয়েছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে। এবার এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এদিকে দেখুন 4-5 মিনিট আমি এইভাবে ঢেকে লাউটাকে কিন্তু ভাপিয়ে নিয়েছি। লাউ আমার বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে এটা ঢেলে নিতে হবে। সিদ্ধ করা লাউটাকে একটা বাটিতে নিয়েছি, আর এই যে জলটাকে কিন্তু আলাদা জায়গায় নিয়ে নিয়েছি। জলটাও অবশ্যই আমি রেসিপিতে কাজে লাগাবো। এইবার এইদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এইবার আমি ফেটিয়ে রাখা ডালটা দিয়ে ছোট ছোট বেশ বড়ির মতো করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, ভিডিও শেষে একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার ভিডিও প্রথম দেখছেন বা আগেও হয়তো দেখেছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকমের এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো কিন্তু দেখে নিতে পারেন। আমি প্রত্যেক দিন এই ধরনের একদম ঘরোয়া যেসব উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে, সেই সব উপকরণ দিয়ে বিভিন্ন রকমের নতুন দিনের পুরনো দিনের সব রেসিপিগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা আমার সকল বন্ধুদের জন্য। এদিকে মিক্সির বাটিতে আমি একটা মশলা পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট 3টে কাঁচা লঙ্কা। লাউয়ের রেসিপিতে একদমই ঝাল ভালো লাগে না বন্ধুরা, তাই ঝালের পরিমাণ খুবই কম দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, তার সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর ওই একই পরিমাণ 1/2 চা চামচ ধনের গুঁড়ো। অল্প পরিমাণ একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ডালের বড়াগুলো সুন্দর করে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা জানেন বন্ধুরা অত্যন্ত প্রিয় একটা রেসিপি। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম,
স্কুল থেকে ফিরে বিশেষ করে নিরামিষ দিনগুলো, মানে কি দিয়ে খাবো আজকে নিরামিষ, এই রকম একটা ভাব থাকতো। সেই দিনগুলোতে বিশেষ করে মা কিন্তু বিশেষ করে এই গরমের দিনে এই রেসিপিটি তৈরি করতেন। এত লোভনীয় হতো এই রেসিপি পেলে। আর আমি বা আমার ভাই বোনেরা বা আমিও বাড়িতে করি, আমরা বাড়ির সবাই কিন্তু, আমার মেয়েরা, আমার হাজবেন্ড সবাই কিন্তু খুব ভালোবাসেন। এই রেসিপি থাকলে আর আপনাকে ভাবতে হবে না, ছোট বড় সবাই নিরামিষ দিনে একদম চেটে পুটে খেয়ে নেবে। আর লাউ খাওয়া তো কতটা উপকারী সে তো আমরা কম বেশি সবাই জানি। প্রচুর প্রোটিন, প্রচুর ভিটামিন, আর শরীর আর পেটকে কিন্তু লাউ ঠান্ডা রাখে। তাই এই গরমের দিনগুলোয় আমরা লাউ সবজিটা প্রায় দিনই কিন্তু খাবারে রাখতে পারি। দেখুন কথা বলতে বলতে আমার এগুলো বড়াগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার এগুলো তুলে নিতে হবে। এটা যেমন ভাতের সাথেও ভালো লাগবে, তেমন কিন্তু রুটির সাথেও ভালো লাগবে। নিরামিষ দিনে এই ধরনের একটু রেসিপি তৈরি করলে কিন্তু আমাদের ছোট বড় সবারই খাওয়ার চিন্তাটা কম থাকবে। তাই চেষ্টা করবেন বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়নে একটা তেজপাতা, আর দিয়ে দেব একটু রাঁধুনি। এই রাঁধুনিটা অবশ্যই দিতে হবে। আর তারই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পাঁচ ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার যে মশলাটা আমি বাটলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে তো প্রায় সব কিছু দিয়েই দিয়েছি, আর বিশেষ কিছু লাগবে না। লাউয়ের রেসিপিতে খুব বেশি তেল বা খুব বেশি মশলা কিন্তু লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, দেখুন একদম 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। চাইলেই হলুদটা আপনারা কিন্তু স্কিপও করে দিতে পারেন। লাউয়ের মধ্যে বেশি হলুদ দিলে ভালো লাগে না, একদম সাদা সাদা লাগবে। তাই আমি সামান্য পরিমাণ হলুদ একটু এখানে অ্যাড করে দিলাম। এইবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আদাটা আছে তো, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, আদা আর টমেটো ভালো করে তাই একটু কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু দেখুন সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, বেশ তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গেছে। এইবার লাউটা যেটা আলাদা করে রেখেছিলাম জল থেকে, সেই লাউটা দিয়ে দিলাম, সিদ্ধ লাউটা। এই ধরনের প্রিয় রেসিপিগুলো, মানে মায়ের হাতের রান্নাগুলো যখনই করি মাকে খুব মনে পড়ে বন্ধুরা, খুব মনে পড়ে মাকে, আর মায়ের কথা মনে করি, আর রান্নাগুলো কিন্তু করি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। আশা করছি আপনাদের ভালোই লাগে। যারা প্রত্যেক দিন দেখেন, আমাকে তো কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। আজকে রেসিপিটিও যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার রেসিপিটাও অনেক মানুষের কাছে পৌঁছে দেয়, অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। মিনিট দুয়েক লাউটা এইভাবে নাড়ি চাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আগে লাউয়ের সিদ্ধ করা জলটাই দিয়ে দিলাম, আর একটু জল এখানে আমি অ্যাড করব, কারণ বড়াগুলো আছে তো একটু ঝোল ঝোল থাকবে। লাউয়ের ঝোল বড়া যেহেতু, ঝোল তো একটু রাখতেই হবে, তাই আরও একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তারই সাথে বন্ধুরা বড়াগুলোকেও কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেব। নিরামিষ দিনে এই রেসিপি পেলেই মানে ভাত খাওয়ার সময় খুশিতে যেন মুখটা একদম উজ্জ্বল হয়ে উঠত, যে মা এই প্রিয় রেসিপিটি রান্না করেছেন এই কথা ভেবে। এবার ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট আমি রান্নাটা করে নেব লো ফ্লেমে। 4-5 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা কিন্তু আমি করে নিয়েছি। বেশ বড়াগুলোর মধ্যে আমার ঝোল সুন্দর করে ঢুকে গেছে। এইবার এই সময় অবশ্যই নুনটা একটু চেক করে নিতে হবে, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। লাউয়ের রেসিপি একটু চিনি দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয়।
আপনাদের মধ্যে যার একেবারেই অপছন্দ তারা কিন্তু চিনিটা স্কিপ করে দেবেন। আর তা না হলে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। আমার একদম তৈরি হয়ে গেল লাউয়ের ঝোল বড়া। এবার গরম গরম ভাত কিংবা রুটি যে কোনো আইটেমের সাথে এই গরমের দিনে পরিবেশন করে দিন। ভীষণ সুন্দর, খুবই একদম স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি রেসিপি। আজকের লাউয়ের ঝোল বড়ার রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই গরমে খুব সাবধানে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।